জীবনটা আসলে ঠিক গল্পের মতো না। এখানে কোনো নির্দিষ্ট স্ক্রিপ্ট নেই, নির্দিষ্ট কোনো শেষও নেই। হে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। আর তোমাদের সকলের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটু আবেগী হয়ে ভয়েস ওভার দিতে আসলাম। মাঝেমধ্যে আমি নিজের সাথে নিজে অনেক কথা বলি। তো সেই ভিতরের কথাগুলি আজকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রতিটা মানুষের জীবন আলাদা একটা গল্প। কারো গল্পে অনেক রং, আর কারো গল্পেও শুধু ধূসর ছায়া। আমরা প্রতিদিন কত মানুষ দেখি, তাই না? হাসি মুখে স্বাভাবিকভাবে চলাফেরা করতে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি ওই হাসির আড়ালে কতটা কষ্ট লুকানো থাকে? হয়তো দেখি না, কারণ আমরা সবাই নিজের জীবন নিয়ে এত ব্যস্ত যে অন্য কারোর ভেতরের গল্প শোনার সময়ই পাই না। একটা সময় ছিল যখন ছোট ছোট জিনিসে মন ভরে যেত। একটু সময় পেলে ছাদে উঠে আকাশ দেখা, বৃষ্টির সময় জানালার পাশে বসে থাকা, আর কোনো প্রিয় মানুষকে পাশে পাওয়া, এই ছোট ছোট জিনিসগুলোই ছিল সবচেয়ে বড় সুখ। কিন্তু সময় বদলায়, মানুষও বদলায়, আর সেই সাথে বদলে যায় অনুভূতিগুলো। জীবন কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চলতে হয়, কখনো নিজের কষ্টগুলো চেপে রাখতে হয়, আর কখনো এমন কিছু মেনে নিতে হয় যা আমরা কখনোই চাইনি। সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানেন? যখন আপনি কাউকে খুব বিশ্বাস করবেন আর সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে, তখন মনে হয় সমস্যাটা আসলে কোথায়, মানুষে নাকি নিজের বিশ্বাসে? আমরা অনেক সময় নিজের মূল্যটাই ভুলে যাই শুধু অন্য কারোর জন্য। আমরা অন্য কাউকে খুশি রাখতে গিয়ে তাদের ভালোবাসা পাওয়ার আশায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। কিন্তু সত্যিটা হলো যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে হারাতে দিবে না, হারিয়ে ফেলতে দিবে না। সে আপনাকে ভাঙবেও না, বরং আপনাকে আগলে রাখবে। জীবনে এমন অনেক সময় আসে যখন আপনি একদম একা অনুভব করেন। চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় আপনাকে কেউই বুঝতে পারছে না। আপনি কথা বলতে চান, কিন্তু শব্দগুলো গলায় আটকে যায়। আপনি কাঁদতে চান, কিন্তু চোখের জলও যেন বের হতে চায় না। এই অনুভূতিগুলো খুবই ভারী। এটা এমন একটা কষ্ট যা দেখা যায় না, কিন্তু ভিতর থেকে মানুষটাকে একদম ভেঙে দেয়। তবুও আমরা কিন্তু বাঁচি, কারণ আমাদের বাঁচার জন্যই বাঁচতে হয়। থাকাটাও কিন্তু হয় অন্যেরই জন্য, হয়তো সন্তানের জন্য, হয়তো পরিবারের জন্য, অথবা নিজের জন্য মাঝে মধ্যে হয়। জীবন কখনো সহজ না, কিন্তু আবার অসম্ভবও না। প্রতিটা কঠিন সময় আমাদেরকে একটু একটু করে শক্ত করে। যে মানুষটা একসময় ছোট ছোট কষ্টেও ভেঙে পড়তো, সেই মানুষটাই একদিন বড় বড় ঝড় সামলে নিতে শিখে। এটাই জীবন। এখানে স্থায়ী কিচ্ছুই না, না সুখ না দুঃখ, সব কিছুই একসময় বদলে যায়। তাই আজ যদি আপনার সময়টা খারাপ যায়, মনে রাখবেন এই সময়টাও একদিন চলে যাবে। আর যদি ভালো সময় চলে, তাও একদিন স্মৃতি হয়ে যাবে। তাই প্রতিটা মুহূর্তকে অনুভব করুন, নিজেকে সময় দিন, আর নিজেকে ভালোবাসুন। সবচেয়ে বড় ভুলটা আমরা কী করি জানেন? আমরা অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজের খুশিটাকেই ভুলে যাই। কিন্তু দিন শেষে যখন সবাই চলে যায়, তখন আপনি পুরোপুরি একা হয়ে যান। আর সেই একাকিত্বটা তখনই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যখন আপনি নিজের সাথে নিজে ভালো না থাকেন। তাই সবার আগে নিজের সাথে নিজেকে ভালো থাকা শিখতে হয়। নিজেকে কখনো ছোট ভাববেন না, কারণ আপনি যতটা ভাববেন তার থেকেও আপনি অনেক বেশি শক্তিশালী। আপনার প্রতিটা লড়াই, প্রতিটা কান্না, প্রতিটা চুপচাপ সহ্য করা কষ্ট, সব কিছুই আপনাকে আজকে আপনি বানিয়েছে। আর আপনি খুবই মূল্যবান। একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন আর বুঝতে পারবেন এই কঠিন সময়গুলো আপনাকে তৈরি করেছে। আর আপনি তখন আর আগের মতো থাকবেন না। আপনি আরও শক্ত হবেন, আরও গভীর হবে, আরও সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে চিনতে শিখবেন। তাই আপনি যদি একটু ক্লান্ত হন, একটু থেমে যান, বিশ্রাম নিন, কিন্তু হাল ছেড়ে দিয়েন না। কারণ আপনার গল্পটা এখনও শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনও বাকি। শেষে একটা কথাই বলবো, যে যত কষ্টেই থাক না কেন, নিজেকে কখনো হারিয়ে ফেলাটা ঠিক না। কারণ পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই। আপনি ইউনিক, আপনি স্পেশাল, আর আপনিই যথেষ্ট। হয়তো আজকে কেউ আপনাকে সেটা বলছে না, কিন্তু তবুও সত্যিটা বদলায় না। আপনি গুরুত্বপূর্ণ, আপনার অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ, আর আপনার জীবন খুবই মূল্যবান। তাই হাসুন, যদিও মন না চায়। চেষ্টা করুন, যদিও ক্লান্ত থাকেন, আর বেঁচে থাকুন,
কারণ আপনার বেঁচে থাকাটাই একটা জয়ের নাম। আর মনে রাখবেন, একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো আজ নয়তো কাল, একদিন ঠিক হবেই। কিন্তু আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, জানি না আপনারা কতটুকু বিরক্ত হয়েছেন। তো যাই হোক, আমরা একটু পার্কে আসছিলাম সবাই মিলে ঘোরাঘুরি করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাদিয়ার ছোট ভাইয়ার মানে ভাই বাবুর মানে ফটোশ্যুট ছিল, তো সেটা কমপ্লিট করার জন্য পার্কে আসছি। তো পার্কে ঘোরাঘুরি করার পরে হচ্ছে এখানে পিঠা হচ্ছে মানে একজন বানাচ্ছিল একটা আন্টি, তো সেখানে ভাবলাম যে আমরা চিতই পিঠা খাই। তো হাদিয়া দেখুন এইখানে কত সুন্দর করে মোড়া নিয়ে বসে আছে। আর এই বেলুনটা হচ্ছে সে পার্ক থেকে কিনেছে। আর সে পিঠা খাবে না, কিন্তু সে খেতে পারে না, কিন্তু তার এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছে সে এখানে সব খেয়ে ফেলবে। তো বাসায় আসার পরে তার ফেভারিট চুড়িগুলা সেটা ওর ছোটো থাকতেই কিনেছিল, হাতে এতদিন লাগেনি, তো এখন লাগে, তাই এটা প্রায় পরে। আর আসার সময় হচ্ছে চিপস নিয়ে আসছে, যেটা একদমই আমি দিতে চাই না, কিন্তু সে জোর করে প্রত্যেকবারই বাড়ি থেকে আসার সময় নিয়ে নেয়। হাদিয়ার ভাই বাবুর বাসায় চলে গিয়েছে, আর আমরা হচ্ছে আমাদের বাসায় চলে আসছি। তো হাদিয়া এসে মানে বলতেছিল যে তার কেমন লাগছে, কারণ আমি ওকে প্রতিদিন জিজ্ঞেস করি যে সারাদিন তোমার কেমন কাটলো। তখন সে তার কেমন কাটলো সেটা প্রকাশ করে, মানে তার অনুভূতিগুলো প্রকাশ করে। এটা আপনারা আপনাদের সন্তানকে প্রতিদিন জিজ্ঞেস করবেন, তাহলে ওরা অনেক খুশি হবে, নিজের অনুভূতিগুলো প্রকাশ করা শিখবে, আগ্রহ জাগবে। তো এখন হাদিয়াও সেটাই করছে। তো ওর বেলুনটা নিয়ে বেশি এক্সাইটেড। আমি কিন্তু বেলুন অনেক বেশি ভয় পাই, কারণ এটা যখন হঠাৎ করে হাওয়া বের হয়ে যায় তখন আমি একটা শব্দ হয় না, ওইটা অনেক বেশি ভয় পাই। এই জন্য আমি বেলুন আনতে চাই না। তাছাড়া লিফটে কিন্তু আমি বেলুন নিয়ে উঠতে খুবই ভয় পাই, কারণ একটা ভিডিওস দেখছিলাম, সেটাতে হচ্ছে মানে এরকম একটা ঘটনা ঘটছিল, তারপর থেকে হচ্ছে আমি সবচেয়ে বেশি ভয় পাই। তো চিপস খাওয়ার জন্য সে আমাকে সাধতেছিল। তার আবার এই অভ্যাসটা খুবই ভালো, সে যাই খায় না কেন আমাকে মানে শেয়ার করতে চায়, সবাইকে শেয়ার করতে চায়, মানে সে শেয়ারিং জিনিসটা খুব ভালো করে শিখেছে। তো যাই হোক, এটা শিখতে পারা অনেক ভালো। আপনি যদি আপনার সন্তানকে শেয়ারিং, কেয়ারিং, লাভিং এই তিনটা জিনিস শেখাতে পারেন, তাহলে আপনি মানে সন্তান মানে প্রতিপালনের প্রায় 80 ভাগ আপনি কমপ্লিট করে ফেলেছেন, মানে একজন সফল বাবা মা আপনি। তো যাই হোক, হাদিয়া এখন খাচ্ছে। আমার হচ্ছে বাসায় আরও অনেক কাজ আছে, হাদিয়ার সাথে অনেক বকবক করছিলাম, তারপরে হচ্ছে বাসার বাকি কাজগুলো করব। এখন একটা সময় ছিল আমি অনেক বেশি চঞ্চল ছিলাম, না এই আমি যে কখনো ভারী বা চুপচাপ হব এটা আমি কখনোই কল্পনা করিনি। মানুষ বলে যে বড় হওয়ার সাথে সাথে মানুষ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার তখন এটা মনে হতো না। আমার মনে হতো আমি সারা জীবনে এইরকমই থাকবো, কিন্তু আসলে আল্লাহ প্রত্যেকটা স্টেপে স্টেপে মানুষকে বদলায়, মানে না চাইলেও বদলে যেতে হয়। মানে সমাজ বা সিচুয়েশান এগুলো মানুষকে বদলাতে আসলে বাধ্য করে আর কি। তো সমস্যা নেই, যখন যে সময় যে রকমই থাকুন না কেন নিজেকে ভালোবাসতে হবে, প্রচুর ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে জানলেই হচ্ছে লাইফ একদম সুন্দর। যত দুঃখ যত কষ্টই থাক, যদি মেনে নিতে শিখতে পারেন তাহলে হচ্ছে জীবনে আর দুঃখ থাকে না। আমি একটা ব্রডকাস্ট দেখেছিলাম, তো সেইখানে একজন লোক বলেছিল যে আমি কোরআন সম্পূর্ণ পড়েছি, এবং কোরআনে আমি প্রত্যেকটা জায়গায় মানে দেখেছিলাম যে কোথায় সুখ আছে। তো প্রত্যেকটা জায়গার মধ্যেই মানে সুখ আমি কোথাও খুঁজে পাই নাই, শুধু সন্তুষ্ট থাকুন এই কথাটাই ছিল। তো তার মানে হচ্ছে আপনি যে পরিস্থিতিতেই থাকুন, দুঃখ হোক, কষ্ট হোক, সুখ হোক, আর যেটাই হোক, আপনি যদি মেনে নিতে পারেন, মানে সন্তুষ্ট থাকেন, তাহলে আসলে সুখ, সন্তুষ্ট থাকার মধ্যে আসলে সুখ থাকে। তো এখানে বাইরে থেকে আসার সময় পিঠা নিয়ে আসছিলাম, বাইরে আর খাওয়া দাওয়া করে না, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। তো বাসায় নিয়ে আসছি, এখন হচ্ছে ভর্তা দিয়ে, এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, অনেক মজা করে খাচ্ছি। এই পিঠা কিন্তু আগে জাস্ট শীতকালে পাওয়া যাইতো, তো এখন দেখা যায় যে গরমকালেও এগুলো বানায়, মানে খুবই ভালো লাগে। এখন আর বাসায় অনেক কষ্ট করে পিঠা খেতে হয় না। আর দোকানে এত ভিড়, মানে অনেক ছেলেরাও যে এত পিঠা পছন্দ করে এটা আমার আগে জানা ছিল না। অনেক ছেলেরাও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছে, খুবই ভালো লাগে আমার। সবাই যখন এইভাবে বাঙালিয়ানা জিনিসটাকে ধরে রাখে, আমার খুবই ভালো লাগে। তো এখানে হাদিয়াও একটু একটু খাচ্ছে, ভর্তা দিয়ে খাচ্ছে না, ও ভর্তা খেতে পারবে না কারণ এটা অনেক বেশি ঝাল ছিল।
তো ভর্তা খাওয়ার পরে হচ্ছে অনেক বেশি ঝাল লাগছিল। তো এটা হচ্ছে আইসক্রিম, এটা হচ্ছে খুবই ভাইরাল একটা আইসক্রিম। তো এটা হচ্ছে হাতিয়া, খালামণি হাতিয়াকে কিনে দিয়েছে। তো ভাবলাম যে এইটা খাই। আর এই আইসক্রিমটা সত্যি অনেক মজা ছিল। এটার দাম মেবি হচ্ছে ১৫০ টাকা, হ্যাঁ এমনই ছিল। তবে আইসক্রিমটা খুবই মজার ছিল। আমি মূলত আইসক্রিম এত বেশি পছন্দ করি না, কিন্তু এটার প্রেমে আমি পড়ে গেছি। এটা এত বেশি মজা ছিল। তো ঝালটা খাওয়ার পর যখন আইসক্রিমটা খাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই, তো অনেক ভাল লাগতেছিল। আর কয়েকদিন হচ্ছে অনেক গরম পড়েছিল, হঠাৎ করে বৃষ্টি আসাতে খুবই ভালো লাগছে। তো এখানে হাদিয়াও খাচ্ছে, হাদিয়া তো আইসক্রিম পাগলি। আর আমি হচ্ছে এত না, বাট আমার এই আইসক্রিমটা খেতে ভালো লাগছিল। তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে আইসক্রিম খাই। তো আজকে অনেক লং একটা ভিডিও শেয়ার করে ফেললাম আর অনেক কথা বলে ফেললাম। আমার কথায় হয়তো কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।